नमस्कार बंधु। आज 2024 सालेर আগস্ট मासेर एक दिन और ये আগস্ট मास सारा भारतवर्ष के कलंकित करे दिल। 2024 सालेर ये আগস্ট मास सारा भारतवर्ष की सारा पृथिवीते एक कलंकमय अध्याय हये थाकलो। आज आमरा भारतीय हिसाबे कखनो देखलाम अभया, कखनो देखलाम निर्भया, किन्तु भारतीय हिसाबे जेखाने गर्व हওয়ার कथा सेखाने लज्जा हच्छे। किन्तु আমরা মাঝে মাঝে ভাবি যে আমাদের সমাজ আগাচ্ছে না পিছাচ্ছে, আর সেই নিয়েই আজকের ভিডিও। আজকের এমন একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনারা শুনলে দেখলে চমকে যাবেন। সেটা হচ্ছে আজ থেকে 900 বছর আগে আমাদের ভারতীয় সভ্যতা কেমন ছিল, ভারতীয় নারীরা কিভাবে নিজেদের জীবনযাপন করতে পারত। আজ থেকে 900 বছর আগে এক মহিলা উলঙ্গভাবে সারা জীবন কাটিয়েছেন, আর আজকের দিনে আরজি করের মতো এরকম ঘৃণ্যতম ঘটনা ঘটছে। তো চলুন বন্ধুরা জেনে নেই আজ থেকে 900 বছর আগে কিভাবে সেই মহিলা সারা জীবন নগ্নভাবে কাটিয়ে দিলেন। দক্ষিণ ভারতে আক্কা মহাদেবী নামে এক তপস্বিনী ছিলেন। তিনি ছিলেন শিব ভক্ত। ছোটবেলা থেকেই তিনি শিবকে তার প্রেমিক এবং শিবকেই নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন। তার কাছে এটা শুধুমাত্র একটা বিশ্বাস ছিল না, বরং তার কাছে এটা ছিল একটা জীবন্ত বাস্তবতা। আক্কা মহাদেবী ছিলেন পরম সুন্দরী। রাজা যখন তাকে দেখলেন তিনি তার রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং স্থির করলেন যে এই নারীকেই তিনি তার স্ত্রী বানাবেন। আক্কার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো তিনি মানা করে দিলেন, কিন্তু রাজা জেদ ধরে পড়ে রইলেন। রাজা আক্কার মা বাবাকে ধমক দিলেন। এর ফলে বাধ্য হয়ে আক্কা বিয়েতে রাজি হয়ে গেলেন। আক্কা বিয়েতে তো রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু রাজাকে কখনোই নিজের কাছে আসতে দেননি। যখনই রাজা তাকে প্রলোভন দেখিয়েছেন তখনই তিনি বলেছেন, শিবই আমার স্বামী। সময়ের সাথে সাথে রাজার ধৈর্য কমতে থাকল। অবশেষে রাজা তাকে পাওয়ার জন্য পাগলের মতো হয়ে উঠলেন এবং জবরদস্তির পর্যায়ে পৌঁছে গেলেন। আক্কা তখনও অস্বীকার করলেন এবং বললেন, আমার আরও এক স্বামী আছে, ওনার নাম শিব। তিনি আমার কাছে আসেন এবং আমি ওনার সাথে থাকি। আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। যেহেতু তিনি আরও এক স্বামীর কথা বলেছিলেন, সেজন্য রাজা প্রতিশোধবশত তাকে বিচারাধীন করলেন এবং শাস্তি দিতে চাইলেন। সেজন্য রাজা আক্কাকে রাজদরবারে নিয়ে এলেন। আক্কা সবার উপস্থিতিতে বললেন, আমার কাছে রানী হওয়ার কোনো অর্থই নেই, আমি এখান থেকে চলে যাব। রাজা দেখলেন এত সব কিছু ছেড়ে সহজেই চলে যাবে, সেজন্য তিনি নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য শেষবারের জন্য প্রচেষ্টা করলেন এবং বললেন, তুমি যা কিছু পরে আছো এই অলংকার সবই আমার, এগুলোর এখানেই রেখে চলে যাও। এটা শুনে আক্কা সর্বসমক্ষে নিজের সমস্ত গয়না খুলে দিলেন এবং সর্বস্ব পরিত্যাগ করে নির্বস্ত্র হয়ে ওখান থেকে চলে গেলেন। সেই দিন থেকে তিনি কাপড় পরতে অস্বীকার করেন, যদিও অনেকেই তাকে এটা না করার জন্য পরামর্শ দিয়েছিলেন এবং আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছিলেন যাতে তিনি কাপড় পরে নেন। ওই সময় ভারতবর্ষে অমন সুন্দর এক যুবতীর নগ্ন হয়ে ঘুরে বেড়ানোটা সম্পূর্ণ অবিস্মরণীয় ছিল। তিনি তার সমস্ত জীবন এক ভবঘুরে ভিখারিনীর মতো কাটিয়েছিলেন এবং কিছু অবিস্মরণীয় কবিতা রচনা করেছিলেন, যে কবিতাগুলি আজও স্মরণ করা হয়। তার মধ্যে একটা কবিতা বিখ্যাত কবি এ.কে. রামানুজন অনুবাদ করেছিলেন, যার বাংলা অনুবাদ করলে এমনটা হয়, লোক নারী বা পুরুষ লজ্জা পায় যখন গায়ের কাপড় পড়ে যায়,
যখন জীবনের প্রতি বিনা চেহারায় ডুবে থাকেন এই জগতে, তাহলে তুমি কিভাবে লজ্জায় থাকতে পারো? যখন পুরো পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, তিনি সব জায়গাতেই দেখতে পারেন, তাহলে তুমি কি ঢাকছো আর কি লুকাতে পারো? এই ধরনের ভক্ত এই পৃথিবীতে ছিলেন, যে শক্তি আর গরিমার সঙ্গে তিনি বেঁচেছেন, সমস্ত মানব সমাজের কাছে তা একটা প্রেরণা হয়ে আছে। আক্কা মহাদেবী এখনও ভারতীয় চেতনার এক জীবন্ত প্রতীক। ওনার লেখা কবিতা আজও দক্ষিণ ভারতীয় সাহিত্যের সবচেয়ে মূল্যবান রচনার মধ্যে গণ্য হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলতে খুব বাধ্য হচ্ছি যে আমরা মানুষ এই পৃথিবী মা, ধরতি মায়ের জন্য সবচেয়ে কলঙ্কিত একটা প্রাণী। আমরা যদি না থাকতাম, অর্থাৎ এই মানুষ যদি না থাকতো, পৃথিবী মা অনেক ভালো থাকতো। আমরা মানুষ একমাত্র প্রাণী যারা নিজেরা নিজেদেরকে মারি। আপনারা জঙ্গলের পশুকে দেখবেন, একটা পশু অপর পশুকে মারে না, অর্থাৎ যে পশু সেই তার নিজের স্বজাতিকে মারে না। বাঘ বাঘকে মারে না, হরিণ হরিণকে মারে না, কিন্তু আমরা মানুষ, আমরা নিজের স্বজাতিকে কিন্তু প্রতিনিয়ত মারতে থাকছি। আর কখনো বা এই আরজি করের মতো এরকম ঘৃণ্য ঘটনা ঘটতে থাকছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন।